जय गुरु। ओम नमः शिवाय। ओम महाप्रभु जगन्नाथाय नमो नमः। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ তোমাদের জন্য আমি যে ভিডিওটি এখানে বা যে ভিডিওটির মধ্যে তোমাদের জন্য ক্লাস নেব সেটি হবে নামতা বা গুণিতক বের করার নানা কৌশল। তাহলে এই এই ক্লাসটা বা এই ভিডিওটি আমি আজ হঠাৎ কেন করছি সেটা তার কারণ আমি বলে দিচ্ছি যে আজ আমার টিউশন টিউশন ক্ষেত্রে মানে আমি এই বিষয়ে তাদেরকে আমি মানে ভগ্নাংশের যোগ মানে শিখিয়ে দেবো এইভাবে মনস্থ করেছিলাম, কিন্তু তারা ভালোভাবে লসাগু করতে পারলো না। কেন নতুন কয়েকজন এসেছে সেই জন্য তারা ভালোভাবে লসাগু পর্যন্ত করতে পারলো না। তাহলে তারা কি করে মানে ভগ্নাংশের যোগ তৈরি করবে? সেই জন্য আমি মানে দ্বিতীয় শ্রেণী থেকে মানে দ্বিতীয় এবং তৃতীয় তাদের জন্য আমি এই যে নামতা বা গুণিতক বের করার নানা রকম কৌশল বা কিভাবে নামতা করা যায় বা কত রকম ভাবে নামতা করা যায়, অবশ্য এই যে আমি আজ করে দেখাবো এগুলোর মধ্যে অনেকেই মানে জেনে গেছে বা অনেকে জানে, আর যারা না জানো তাদের জন্য হয়তো নতুন। কেননা এগুলো তো আর আমি নতুন তৈরি করছি না, এগুলো আমিও একদিন পড়েছি। তবে আমাদের সময় আমরা যখন পড়েছিলাম তখন তার আলাদা নিয়ম ছিল, আর একই নিয়মে আমরা নামটা ঘুরতাম বা তৈরি করতাম বা তার ফলাফলটা বের করতাম। কিন্তু যত দিনের পর দিন আধুনিক মানে যুগ হতে চলেছে ততই নানা রকম কৌশলে মানে অঙ্ক বা যে কোনো সাবজেক্টের তার সূত্র নানা রকম ভাবে অনেক রকম ভাবে তার বিশ্লেষণ তার ছোট বড় এইভাবে অনেক রকম ভাবে সেই অঙ্কগুলো মানে এখন আমরা তৈরি করতে পারছি বা দেখিয়ে দিচ্ছি। যদিও সেগুলো মানে প্রয়োজন নেই, আগেকার যুগের যে অঙ্কগুলো ছিল সেগুলো ঠিক ছিল, শর্টকাটে ছিল, তবুও কিন্তু আজকাল বড় করে হলো সেগুলো কিন্তু যেহেতু মানে আমাদের শিক্ষাটাকে মানে বা শিক্ষা জগৎটাকে মানে সম্পূর্ণ করার জন্য বা নানা ভাবে বা নানা কৌশলে সবকিছু জানার জন্য আমরা মানে সবকিছুকেই আমরা আধুনিক ভাবেই আমরা মানে শেখার চেষ্টা করব। সেই জন্য আমি দেখলাম যে যদি তারা নামটা না জানে তাহলে মানে গুণিতক বা গুণনীয়ক বের করতে পারবে না, আর গুণিতক বা গুণিতক যদি না বের করতে পারে তাহলে তারা লসাগু করবে কিভাবে? না লসাগু শিখলেই তারা গুণিতক বের করতে পারবে বা নামতা শিখলেই গুণিতক বের করতে পারবে। আবার গুণিতক শিখতে পারলে আমার নানা রকমের অঙ্ক, লেখা অঙ্ক, গল্পের অঙ্ক, আকারে অঙ্ক করতে পারবে। এবং সব থেকে বড় জিনিস হলো যে ভগ্নাংশ যোগ এবং বিয়োগে অবশ্যই মানে গুণিতক নেহাতি দরকার। তাহলে এইগুলোকে আমরা যেমন লসাগু নানা রকম অনেকগুলো সংখ্যা এক বা ততোধিক সংখ্যা দিয়ে যেমন লসাগু করি, এই যে 15 20 এইটার আমি লসাগু যখন করবো এটা 6, যেমন 5 আর 5 দিয়ে করলাম প্রথমে বা 3 দিয়ে হবে না, এই দুটো সংখ্যাকে যদি মিলে যায় তাহলে আমার এইভাবেই বের করতে হবে যে যাতে দুটো সংখ্যা মিলে যায়। দুটো কেন, 3টে 4টে 5টা 6টা যতই সংখ্যা থাকে না কেন কমসে কম দুটো অন্তত মানে মিলতেই হবে। আর যদি যতগুলো থাকবে অতগুলো যদি মিলে যায় তো সেই ততদূর পর্যন্ত আমাদের গোসাগু হবে বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে যে 5 5 3 15 আর 5 4 20 কিন্তু আর খাবে না, তাহলে 5 গণিত এই যে 3 গুণিত 4 সমান 5 3 15 এই দুটো আর করলাম যে 15 গুণিত 4 সমান 60। তাহলে এটা আমরা কি করবো যে অতএব নির্ণয় দন্তন রাশি মুদ্রণে রেপে একার 29 নির্ণয় লসাগু সমান 60। তার মানে এই সংখ্যা তিনটির মানে 15 5 15 এবং 20 এই সংখ্যা তিনটির বা এই সংখ্যা তিনটি লিখতে আরো ভালো হবে। এই সংখ্যা তিনটির নির্ণয় এইভাবে লিখলে হবে যে সংখ্যা তিনটির নির্ণয় লসাগু সমান 60। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এইগুলো আমরা জানার পূর্বে আরো কি দরকার, এই যে আমি নামটা করলাম 5 3 15, যদি কেউ না জানে যে 5 3 15 আর 4 15 60, তাহলে এগুলো সে কিভাবে বের করতে পারবে না। সেই জন্যই আমি এর মধ্যে এগুলো কিভাবে বের করালে সুবিধা হবে বা কার কোনটা
মানে নিয়ম, কোন নিয়মটা কার ভালো লাগবে, যারা না জানো, আর যারা জানো তাদের সঙ্গে তো আমার কোনো ইয়ে নেই, তাহলে তারা শিখেছো, আর যেখান থেকে শিখেছো খুব ভালো কাজ করেছে, কারণ নামটা অবশ্যই দরকার। তাহলে আমরা সর্বপ্রথম নামটাকে আমরা আমাদের যুগে এইভাবে আমরা কি করতাম, এইভাবে আমরা এইভাবে লম্ব কাটতাম, তারপরে এইভাবে শাড়ি কাটতাম, এইভাবে শাড়ি কাটতাম, তারপরে এইভাবে নামটা করতাম, দুই একে দুই, দু দুগুণে চার, দু তিনে, দু তিনে ছয়, এইভাবে করতাম। বা এরকম ভাবেও করা যায়, আরো আরো ভালো এইভাবে, যেমন এটা শাড়ি টানলাম, এবার লম্বা টেনে দিলাম, এবার লম্বাটা এইভাবে লম্বা টানতাম, যে তারপরে দুই একে দুই, এভাবে করা যায়। ঠিক আছে, এভাবে অনেক ছোট ছোট করে লিখে দিলাম, তোমরা হয়তো বুঝতে পারলে না, কিন্তু এগুলো আমার কোনো প্রয়োজনও নেই, এগুলো আমার কোনো, বা তোমাদের কোনো প্রয়োজন নেই, একটু বড় বড় করে লিখে দিচ্ছি। যেমন এইভাবে আগে আমি কয়েকটা শাড়ি কেটে নিলাম, তারপরে এইভাবে আমি লম্ব টেনে দিলাম। তাহলে কোনটা লম্ব কোনটা শাড়ি, সে কথা তো তোমাদেরকে আমি আগেই বলেছি, এইটাই তোমরা ভালোভাবে জেনে রাখো যে কোনগুলো লম্ব এবং কোনগুলো শাড়ি। এই যে উপর নিচে আমি এই যে টানছি, এগুলোকে লম্ব বলে, এইগুলোকে আমরা লম্ব বলবো, আর এইগুলোকে আমরা শাড়ি বলবো। তাহলে এইভাবে আমরা যেমন করি, যেমন দুই ঘর নামটা তখন করছি দুই একে দুই, কিংবা এইভাবেও করা যায় দু একে আরেকটু উন্নত ধরনের দুই, তারপরে এখানে গুণিত থাকবে, এখানে থাকতো না, আমাদের ধারাপাতে থাকেনি, দুই একে দুই, তারপরে দু দুগুণে চার, বা দু দুগুণে চার, দু দুগুণে চার মানে দুই গণিত দুই, এর অর্থ হলো এইভাবে এইভাবে। কিন্তু এছাড়াও আরো আরো কয়েকটা নিয়ম আছে, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা করে ফেলবে, কেননা এইগুলো ফটাফট না করতে পারলে তোমাদের অঙ্ক কোথায় মানে অনেক দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে তোমরা সবকটা অঙ্ক মানে কমপ্লিট করতে পারবে না। সেই জন্য আমি এই ধরনের নিয়ে এসেছি। যেমন দেখো এইভাবে করবে, যেমন আমরা বড় বড় করছি, যেমন এক থেকে এটা আমি সংখ্যায় লিখছি, এগুলো ইংলিশ নাম্বারে না লিখে, কেননা তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, সেই জন্য আমি এইভাবে সংখ্যা লিখছি, নয় এক থেকে নয় পর্যন্ত, এক থেকে নয় পর্যন্ত এই এই নামটাগুলো এই নামটাগুলো এই নামটাগুলো তোমাদিগকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এই নামটাগুলো তোমাদিগকে প্রকার ময়াকার দরসি গ কয়েকার, তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে ভালোভাবে, তোমরা ছোট ছেলে মেয়ে সেই জন্য লিখে দিচ্ছি, না তো মনে থাকবে না। এই নামটাগুলো তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। মনসু খ দন্তস্বয় থয়, এটা দেখে যাবা না, মুখস্থ করতে হবে তোমাদেরকে আমি এটা আদেশ দিলাম, যে এই এক থেকে নয় পর্যন্ত এই নামটাগুলো তোমার দিগকে ভালোভাবে, এটা কিন্তু ভালোভাবে হবে, ভাকার লয়কার, ভাকার লয়, ভাকার লয়কার, ভালোভাবে মুখস্থ করতে হবে। কেমন কিভাবে কেন আমি বলেছি যে একে চন্দ্রের আমি ফর্মুলা শিখেছি, যে কয়েকটা মাত্র মুখস্থ করলে তোমরা 100 কেনে লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি তোমরা লিখতে পারবে। আবার আমি কয়েকটি মানে ইংলিশ নাম্বার, আমি কেবলমাত্র 30টি ইংলিশ নাম্বার আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছি, ওইগুলো থেকে তোমরা কোটি কোটি সহস্র কোটি ইংলিশ নাম্বার লিখতে পারবে। আবার এই যে মাসে 12টি মাসের মধ্যে কোন মাসে 31 তারিখ, কোন মাসে মানে কোন মাসে 30টি দিন থাকে, কোন মাসে 28টি দিন থাকে, আবার কোন বছর কোন মাসে 29টি দিন হয়, আবার বাকি দিনগুলো যে 31 দিনে কিভাবে আমি সূত্র করেছিলাম সেটা তো তোমাদের মনে আছে, সেইভাবে আমি করছি। কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে বলতে চাই, আর এত তাড়াহুড়ো করলে হয়তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি একটু ধীরে বলছি। আর এইটা তোমরা মনে রাখবে, যেমন এইভাবে করতে পারো যে 1 গুণিত 1 সমান কত না 1, কিন্তু যেমন 2 গুণিত 1 সমান 2, আবার 3 গুণিত 3 সমান 3 3, এইভাবে করবে 3 3
নয়। আবার সেই রকম আরো যখন যেমন 4 4 গুণিত 1 সমান 4 একে 4। এটা কিভাবে করবে? 4 গুণিত 1 4 গুণিত 2 এইভাবে 4 গুণিত 1 4 গুণিত 2 4 গুণিত 3 সমান 4 দুগুণে 8 4 3 সমান 12। এইভাবে তোমরা 10 ঘর পর্যন্ত এবার 4 গুণিত 4 4 গুণিত 5 4 গুণিত 6 4 গুণিত 7 4 গুণিত 8 4 গুণিত 9 আর 4 গুণিত 10। তার মানে কি এই যে 4 একে 4 4 একে 4 4 দুগুণে 8 4 3 12 এবার 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 4 9 সমান এগুলো চিহ্ন দিবে 36 আর 4 10 40। এই অর্থটা কি? 4 গুণিত 1 মানে 4 একে 4 4 দুগুণে 8 4 3 12 মানে 4 কে আমি 4 এর 3 গুণ। এই যে এগুলো দেখো 1 2 এই মাঝে এগুলো 1 1 এর চন্দ্র 2 পক্ষ 3 তো 4 বেগ 5 5 6 2 7 সমুদ্র 28 9 নম্বর 10 এর দিক। এই যে মাঝের ঘরগুলো আমি 10 এর দিক পর্যন্ত লিখেছি। আর এই যে এইগুলো আমি কোনো 4 4 4 4 লিখেছি। তার মানে কি এই যে বাম দিকে যে 4 4 সংখ্যা থাক বা 5 5 সংখ্যা থাক বা 6 6 সংখ্যা থাক বা 7 7 বা 8 8 যাই থাক না কেন সেগুলো আমরা কি বলবো যে ওইগুলোর আমরা কি বের করছি? ওইগুলোর আমরা নামটা বের করছি। এই যে 4 এই 4 সংখ্যাটি থেকে আমরা কত ডবল করব? এই 4 সংখ্যাটি গুণিত 5 মানে 5 ডবল। এই যে 4 সংখ্যাটির সঙ্গে 1 এর চন্দ্র লিখলাম বা 1 লিখলাম মানে 1 গুণ। আর 4 সংখ্যাটির সঙ্গে 2 এর পক্ষ লিখলাম মানে 2 গুণ। 4 সংখ্যাটির সঙ্গে 3 এর নেত্র লিখলাম মানে 4 3 গুণ। 4 সংখ্যাটির সঙ্গে 4 লিখলাম মানে 4 4 গুণ। এটা 5 এর 5 গুণ 6 এর 6 গুণ। তার মানে কি এই সংখ্যাটির নামটা বাম দিকের সংখ্যাটির নামটা আর এদিকে 1 থেকে 10 পর্যন্ত বা 1 এর চন্দ্র লিখবে। আর বাকি এগুলোকে মানে গুণ করে যত বেরোবে এই ডান দিকে এটা উত্তর গুণ ফল। এটার নাম হলো গুণফল। আর আচ্ছা গুণফল বা গুণিতক এইটার নাম হচ্ছে গুণিতক। এই যে এটার নাম হচ্ছে গুণিতক, যেটা আমি ফল পেলাম গুণিতক বা গুণফল। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু যখন বড় বড় করবে তখন কিভাবে করবে? এটা দেখো এটা যদি 5 হতে 5 গুণিত 3 15 হতো। আচ্ছা এবার আমি দেখো এটা মুছে দিচ্ছি। আবার আমি তোমাদেরকে কিভাবে, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে 1 থেকে 9 অর্থাৎ এককে ঘরের সংখ্যার অঙ্কগুলো এককের কেবলমাত্র এককের ঘর বা 1 অঙ্কের ঘরে সংখ্যাগুলো সব মানে তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর এরও আছে এটাকেও ভাঙতে পারবে, এটাকে যে ভাঙতে ভেঙে করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি। যেমন দেখো যেমন 8 যেমন দেখো একটা আমি 8 বলছি যেমন 8 গণিত 8 সমান কত? এই যে 8 গণিত 8 আসছে কত জানো নাই? আচ্ছা 4 ঘর নামটা জানো? তাহলে এইটাকে কি করবে? হয় এইটাকে ভাঙবে নয়তো এইটাকে ভাঙবে। আমি এটাকে ভাঙছি। এটা আমি এবার কি করবো না 8 দিয়ে গুণ করবো। তাহলে 8 গুণিত এইটা আমি কি ভাঙবো? 4 যুক্ত 4। এটাকে আমি কত ভাবে ভাঙবো? এটা দুটোকে আমি ভাঙছি মনে করো এটা 4 যুক্ত 4 সমান 8। তাহলে এই দুটো আমি আলাদা আলাদা নিতে পারি, কিংবা এটা যদি ভাঙি এই দুটো আলাদা আলাদা নিতে পারি। তাহলে ওইখানে কি করবো না এইটা আগে লিখবো। এইটা আমি এইখানে প্রথম লিখবো 4 গণিত 8 গণিত 4। আবার আরেকবার 8 গণিত আরেকবার এই 4। একবার এই 4টা নিলাম আবার এই 4টা নিলাম সমান কত হলেন? 8 4 32 আর 8 4 32। এবার তোমরা তো যোগ অবশ্যই শিখেছো। তাহলে 2 2 4 আর 3 3 6 64। আচ্ছা দেখো 8 8 সমান 64। এখানে 64 এলো। আমি যেহেতু 8 এর ঘরের নামটা আমাকে অসুবিধা হচ্ছে প্রথম সর্বপ্রথম, তারপরে ধীরে ধীরে হয়ে যাবে। তখন তোমরা যে কোনো এই দুটো সংখ্যার মধ্যে একটা ভাঙবে। আবার এটা দেখো যেমন 9 গণিত 7 এই দুটোর বিজোড় সংখ্যা আছে। তাহলে তোমরা একটা ভাঙতে পারো যদি তোমাদের ছোট এটা ছোট লাগছে সুবিধা। তাহলে এটা তোমরা ভাঙবে যে 9 সমান এই যে 9 সমান কত? একবার 5 করবে আর গুণিত 4 সমান 9 বা সমান 9 হয়ে গেল। তাহলে এটাকে কি করবে? একবার এই 7টা একবার করে দিবে 7 গুণিত একবার কত লিখেছে না 5। তাহলে 7 গণিত 5 সমান 7 5 35। কেননা আমরা 9 ঘরের নামটা শিখিনি, কিন্তু তার আগে আমরা যেহেতু 7 এবং 5 পর্যন্ত বা 7 পর্যন্ত ঘরের নামটা শিখে গেছি।
তাহলে এখানে 7 5 35। আবার কি আছে না এই 7টা আবার নিব, এই 7টা অটল আছে, এটা মানে ভাঙা নয়, এটা গোটা আছে, এটা ভেঙেছি। আমি 7 নিব, যেটা আমি ভাঙবো না সেটা আমি পর পর লিখে যাবো। 7 গুণিত কত এখানে, এই যে 5 একবার করেছি, একবার 4 করেছি, তাহলে 5 5 যুক্ত গুণিত নয়, এখানে আমি 5 যুক্ত 4 সমান 9, যে এখানে 9 সময় 5 যুক্ত 4। আমরা অনেক সময় অনেক রকম গুণ করি, অনেক গুণ করে আমরা এইভাবে দেখেছি 5 যুক্ত 4 সমান 9। তাহলে এবার কি হলো, আমি এই 5টাকে 7 দিয়ে গুণ করলাম, 7 5 35। আবার এই 7টাকে আমি এই 4 দিয়ে আমি গুণ করবো, গুণিত 4 সমান 4 7 28। এবার এটা আমি যোগ করবো, এই দুটো যোগ করবো, এটা না এটা যোগ, তার মানে 8 5 4 3, হাতে থেকে 1, 2 হাতে থেকে 3 আর 3 6 63। তাহলে এখানে আমি কি করবো, 9 গণিত 7 সমান 7 লং সেই 63। তার মানে আমি এখানে সে কি বলেছিলাম যে কান টানলে মাথা আসে, আমি সেই জন্য এই অঙ্কগুলোর নাম দিয়েছি এইসব, এই হনুমানের মানে বেগুন খাওয়া বা এইসব অনেক কিছু দিয়েছি, এই যে কান টানলে মাথা মাথা আসা, এই যে এই অঙ্কগুলোতে বলে কান টানলে মাথা আসা, মাথা আসে। আবার কেঁচো ফুটতে গিয়ে সাপ বেরোয়, অনেকগুলো অঙ্ক আছে যেগুলো মানে করতে করতে মানে একদম মানে বিরক্ত লেগে যাবে, মানে একটা একটা ভাঙতে 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 থাকে, মানে অনেক টাইম লেগে যায়। একটা অঙ্ক মানে 2 পাতা 1 পাতা পুরো হয়ে যায়, তাহলে সেগুলো বলে কেঁচো ফুটতে গিয়ে মানে সাপ বেরিয়ে আসা। তাহলে এটা তো তুমি বুঝতে পারলে। এবার দেখো এইগুলো এককের ঘরের সংখ্যাগুলো আমার আশা যে তোমরা অবশ্যই বুঝতে পারলে, কিন্তু এককের ঘরের সংখ্যা যত মানে নামটা আছে এইভাবে ভাঙতেও পারো, আর নয়তো গোটা গোটা মুখস্থ করতে পারে, কিন্তু সর্বপ্রথম যদি তোমরা বাড়িতে বসে মানে নিজেরা নিজেরা যদি নামটা বুঝতে চাও বা নামটা তৈরি করতে চাও বা শিখতে চাও, তাহলে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে করবে। আর এই যে ভাঙা ভাঙা আমি মানে সংখ্যাটা শিখিয়ে দিলাম, এইটা আবার আমি শিখিয়ে দেবো। আবার এই ধরনের ভিডিও তোমাকে কাল বছর মধ্যে করবো। আমি অন্য লাইনে কয়েকদিন ভিডিও করছিলাম, তাই আমার টিউশন যে পড়ে তাদের একটু মনে মানে রাগ হইলো, বলে স্যার আমাদের তো এখন ওই মানে ওইগুলো আমরা এখন করতে সময় পাবো না, তো আমাদেরকে এই অঙ্কর এই নামটা বা কিছু একটা শিখাতে হবে। ঠিক আছে, তার নামটাই শিখিয়ে দিচ্ছি এভাবে। এবার দেখো 2 অঙ্ক দ্বারা আমি যখন করবো তখন কি করবো, আমরা যখন 12 ঘর নামটা করতাম, যে যেমন 12 ঘর আর 10 ঘরের নামটা সহজ, 10 20 30 40 50 60 70 80 90 এগুলো 100, এগুলো অতি সহজ, মানে 25 ঘরের নামটা সহজ। কিন্তু আমরা দেখো আমরা যেমন নামটা করি যে 15 গুণিত 12, তাহলে 12 পরিণাম কত হবে, এটা তো নানা ভাবেই করা যাবে, অনেক ভাবে করা যাবে, কিন্তু সব ভাবে আজকে আমি একটু শিখাতে পারবো না। 15 গণিত 12, তুমি 12 পরিণাম কত কেউ জানেনি হয়তো, তাই আমি জানি যে এইটার সঙ্গে এটা 5 12 60 শূন্য, হাতে থেকে 6, 12 কে 12, 12 আর 6 18 8, হাতে থাকে 1 মানে 180। এরকম এটা আবার এরকমও করতে পারো যে 15 গুণিত 12, আবার 2 5 10 শূন্য, হাত থেকে 1 2 1 2 আর 1 3, 30 হলে 1 5 5, আবার 1 1 1, এটা আবার যোগ করতে হবে, 0 5 আর 3 8 1 সেই 180। এখানেও কান টানলে মাথা আছে। আবার এটাকে আরেক রকম ভাবে করতে পারো, যেমন 15 গুণিত এই যে 12, তাকে আমরা আবার কি করবো না, আমরা হয় এটা ভাঙবো না এটা ভাঙবো, এইটা বড় আছে এটা ভেঙে দিই। এইটা যদি আমরা ভাঙি তাহলে আমরা এই 12 ঘরের নামটা হয়তো শিখেছি, কিন্তু 15 ঘরের নামটা এখনো শিখিনি, তাহলে আমরা বড়টা ভাঙবো। তাহলে এইখানে আমি লিখতে পারি যে 15 সমান কত না 10 যুক্ত 5 সমান 15, দুবার করে লিখে দিলাম, এটা ঘরের মধ্যে রেখে দিলাম। তাহলে 15টা এখন ভেঙে দিলাম, একবার 10 করলাম আর একবার মানে 5 করলাম, এই দুটোকে ভাঙে আমি দুটো সংখ্যা বের করলাম। এবার এই দুটো সংখ্যা আমি এই যে 12 সংখ্যাটি দিয়ে আলাদা আলাদা করবো। এবার করবো কি 12 গুণিত কত না 10 সমান কত হবে, একটি ঘরের মধ্যে লিখবো। আবার 5 আছে, এই 12টা অটল, 12টা যেহেতু ভাঙিনি এ সব জায়গায় 12ই থাকবে,
তার মানে আমি এখানে বলতে চাইছি যে 15 ঘরের নামটা আমি করছি, কিন্তু আমার 12 ঘর নামটা তার আগে জানা আছে। আমি তাহলে 12 ঘর নামটা করলেই আমার 15 ঘর নামটা হয়ে যাবে। কেমন করে? না 12 গুণিত 5, এবার 12 গুণিত 10, এবার 12 গুণিত 5 সমান এখানে যুক্ত দিয়ে আরেকটা আমি ঘর করে দিলাম। এবার আমি কি করবো? এই যে 10-এর নামটা আমি আগেই বলে দিয়েছি যে অতি সহজ। তার মানে কি 12 একে 12, একের ঘর নামটা জানলেই হবে। এই যে 1 12 12, আমি 12 লিখে দিলাম। আর এই যে একটি শূন্য আছে 120, তাহলে 12 10 120। আবার এটা কি 5 দিলে 10, 10-এর শূন্য আছে 1, 5 থেকে 5 কে 6, আবার 5 12 60 একসঙ্গে বলতে পারো না, তো এটার সঙ্গে এটা করে দিতে পারো যে 5 দুগুণে 10-এর শূন্য হাতে থাকে 1, আবার 5 একে 5 আর একে 6 60। এই যে এইটার নিচে এটা থাকবে, এটার নিচে এটা থাকবে, এটা সমান চিহ্ন দিয়ে যোগ করা হবে। যোগ করলে কত হবে? না এই যে 0 কে 0 6 দিয়ে 8, আবার 180। তাহলে এখানেও সেই কান টেনেছি মাথায় এসে গেছে, আবার এখানেও এসে গেছে, এখানে এসে 3 জায়গায় এসে গেছে। আবার এরকম ভাবে এসে যাবে যে 15, এই একটা 15 12 সমান 100 কত 80। বা আরো বা এমনও থাকে যে 15 12 সমান 180, বা এখানে গুণিত দিতে পারো। এখানে আমি গুণিত দিতে পারো 180, যেমন করে তোমরা করতে পারো। তবে এই নিয়মটা সবচেয়ে ভালো ভাঙা। আবার এই 12টাকে ভাঙতে পারো। আবার 12টাকে যদি 12 করো না জানো, 10-এর করতে জানো, তো এটা ভেঙে দিবে 100 মানে 10 যুক্ত 2 12, আবার ছোট ছোট করে দেবে। তাহলে আমি এই জন্য আমি তোমাদেরকে বলি, এই নামটা আমি এই ধরনের নামটা আমি তোমাদেরকে শেখানোর জন্য আমি এই ভিডিওটি করলাম, এবং আরো অনেক কিছু শেখাবো। আর এই নামটাগুলো আমি আরো তোমাদেরকে বারংবার শেখাবো, আরো সহজভাবে শেখাবো। এছাড়াও আমাদের আরো নিয়ম আছে, যে অঙ্ক নামটা শেখার আরো একটু জটিল নিয়ম আছে, কিন্তু সেগুলো শিখে রাখা একান্ত প্রয়োজন, কিন্তু এক জটিল নিয়ম, মানে আশ্চর্যজনক সেটা। তারপরে আমি আমার সেটি আমাদের একজন কিন্তু আমি দেখেছিলাম যে একজন একটি মেয়ে মানে এই ভিডিও করেছিলেন। তো তিনি যেভাবে ভিডিও করেছিলেন সেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো প্রচলন বেশি নেই, কিন্তু তবু সেটা জেনে রাখা ভালো, আর সেটা তোমাদের খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। আর তাছাড়া তার নামটা তোমরা 1 থেকে 9 পর্যন্ত অবশ্যই করবে, এবং 10-এর পর থেকে 10 থেকে 10 দুই করে 10 থেকে 10 4 ছিল 10 5 50, 10 60, 10 10 7 70, 10 8 80, 10 9 90। তার মানে কি 10 গুণিত 9, ওই যে 9 পিঠে একটি শূন্য, 9 1 9, তাই দেখো, যেমন 10 গুণিত 8, তার মানে কি আমি এই 8-এর ঘর নামটা জানলেই হবে। 8 গুণিত 1, তার মানে কি 8 গুণিত, ভালো করে দেখো, 8 গুণিত সরি এইরকম ভাবে হবে না, এই যে এইরকম ভাবে ভালো করে লিখবে। 8 গুণিত 1 সমান 8 থেকে 8, এই যে শূন্যটা থেকে গেল, এই শূন্যটা আমি ডান দিকে বসিয়ে দেবো, তাহলে 80 হয়ে গেল। কত না 8 10 80, তাহলে এই 1-এর ঘর নামটা জানলে বা 8-এর ঘর নামটা জানলে আমার 80-র ঘর হয়ে যাচ্ছে। তাহলে আমার 10-এর ঘর নামটা একসঙ্গে দরকার নেই, আমি যেমন ভাবে করতে পারি। আর যদি তোমার জানো যে 10 মানে কি, 10 গুণিত 8 মানে কি, যে 8-এর পিঠে 8 8 শূন্য আমি করে দেখিয়ে দিলাম, এবার 10 8 80 মুখস্থ করতে পারো, কিন্তু মুখস্থ করে কিছু লাভ নেই। যদি 10 8 80 হয়ে যায়, তাহলে এটা কি করবো না 90 গণিত 7, তাহলে আমরা কি করবো, এটা 90 লিখবো, 9 কেন লিখবে, এটি মনে করেন 90 গুণিত 7, আমি এটা কত ঘর নামটা পেলাম না 90 ঘর, এটা আমি মনে মনে ধরলাম যে 90 ঘর নামটা। আর গুণিত 7 মানে 90-এর 7 গুণ, 90-এর মানে 5 আর 2, 7 গুণ কত, আমি কি করবো, আরে আমার এই যে 9-এর ঘর বা 7-এর ঘর নামটা জানলেই হবে। আমি ঘুরেও দিতে পারি, এমনিও করতে পারি, 9 গণিত 7 কিংবা এইরকম 7 গুণিত 9। কেন? আমি তো আগে বলেছি যে যোগ এবং গুণের ক্ষেত্রে, যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে যায়, অর্থাৎ এই ডান দিকেরটা বাঁ দিকে লিখে এবং বাম দিকেরটা ডান দিকে লিখে আমরা যদি গুণ করি, তো সেই গুণ ফলটা একই পাবো। যেমন 7 9
63, আবার 7 লং সেই 63 পাবো। আবার এটা দেখো, যদি আমরা 63 এখানে আমরা উল্টিয়ে দেখলাম যে 7 লং 63, এই যে 7 লং 63 তার ডান দিকে একটা কথা আছে, একটা শূন্য আছে, এখানে একটা শূন্য দেবো, এখানেও শূন্য দেবো, কেননা আমি কেবলমাত্র এই 9 ঘরেরটা করলাম এবং এইটা করলাম, কিন্তু এই শূন্যটা আমি একটা এখানে বসিয়ে দেবো। এটা সর্বক্ষেত্রে লাগে, গুণের এইটাই নিয়ম যে শূন্য যদি শেষে থাকে তো সেটা আমি গুণ করবো না, সেটা আমরা বসিয়ে দেবো। শুধু একটা কেন, কেন যদি দুটো শূন্য থাকে আমার ডান দিকে দুটো শূন্য বসাবো, তিনটে থাকলে তিনটে বসাবো, আবার উপরে যদি দুটো থাকে, নিচে যদি দুটো থাকে তো 4টা বসাবো, উপরে যদি 3টে থাকে নিচে একটা থাকে তাও 4টে বসাবো, এই তো নিয়ম, আর কিছু নেই। তাহলে দেখো এই যে 90কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 90 গুণিত 7 কত হচ্ছে? 7 শূন্য শূন্য 7 লং 7 লং 6 3 63 কত হলো? 630। আর এখানে কত আছে? 630, সেই কান্ডালে মাথা আসছে, আসছে কি নাই? এখানে সেই কান্ডালে মাথা আসছে। তাহলে তোমরা এইভাবে তোমরা মানে নামটা করার চেষ্টা করবে। আমি মনে করো 100 বার নামটা করবো, 100 গুণিত 7, এটা তো কি হয়? এটা কি করবো না, আমরা জানি যে 7টা 100 700 হয়, কিন্তু তাও যদি না জানো তাহলে কি করবে না, এই 7 গণিত 1, 7-এর সঙ্গে 1 গুণ করবে, তারপরে এই যে দুটো শূন্য, তার মানে 7 একে কত হয়? সমান সমান 7 একে 7 হয়। আবার কটা শূন্য আছে? একটা দুটো, এই যে দুটো শূন্য আছে, তার মানে সেই 700। এই 7টা 100 টাকায় 700 টাকা, কিন্তু সবাই জানে না এখনো পর্যন্ত। তোমরা তোমাদের মধ্যে হয়তো 80% জানো, আবার 20% জানো না, কেননা আমাদের মতো মানে মধ্যবিত্ত শ্রেণীর ছেলে মেয়েদের বাবা মায়েরা হয়তো সবাই শিক্ষিত নন, সেই জন্য উনাদের বাড়িতে বা তাদের বাড়িতে উনারা শিক্ষা দিতে পারেন নাই এবং টিউশনও দিতে পারেন নাই, এই জন্য উনারা একটু কমজোর লেখাপড়ায়। আর সেই জন্যই আমি উনাদের বাবা মাকেও বলেছি বা গার্জেনকেও বলেছি, যদি কেউ শিক্ষিত সামান্য হলেও হয়ে থাকেন তাহলে উনাদের মোবাইলে আমি এই ধরনের ভিডিও ছাড়বো। এবং এটা দেখো কিভাবে আমি ডিজাইন করছি, এই ডিজাইন কোনো সম্পর্ক নেই, আমি খালি তোমাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য ডিজাইন করলাম, কিন্তু এগুলো আমি ডিজাইন করিনি, এগুলো আমি তীর মেরে 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 যে কিভাবে কি করলে মানে তোমাদের মাথার এই বুদ্ধির ঘরে খুব সহজে গল্পের আকারে মানে ঢুকে যাবে, বা এই বুদ্ধির চাবি খুলে আমরা কিভাবে তোমাদের মানে জ্ঞান মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। তাহলে আমি এই জন্যই তোমাদেরকে সর্বপ্রথমেই আমি সূচনা দিয়ে বলছিলাম যে আমার যতগুলো ভিডিও হবে আমি কিন্তু এই এমনি মানে এইরকম ভাবে যেভাবে তোমরা শিখে চলেছ ওইভাবে না শিখে আমি একটু আলাদা ধরনের মানে শিখিয়ে যাবো, যাতে তোমরা মানে আমার ভিডিও গুলো খুব তাড়াতাড়ি মানে বুঝতে পারো এবং তোমাদের জ্ঞান মন্দিরে ঢুকিয়ে মানে কি বলবো মানে বড় পর্যন্ত বা যতদিন না তোমরা মানে চাকরি বাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা যেন সেইগুলো মনে রেখে সেইগুলো যেন ব্যবহার করতে পারো। তাহলে আবার একটা দেখো, আমি মনে করো যদি 230 230কে যদি আমি বা আরেকটা দেখো 90, হ্যাঁ 230কে যদি আমি করি তাহলে আমি এটা কি করবো, 230কে যদি 5 দিয়ে করি তাহলে আমি এটা কি করবো না 23কে 5 দিয়ে। এবার 23কে যে 23-এর ঘর নামটা যদি না জানি তার মানে কি 20 গুণিত 20 যুক্ত 23 সমান কি, 23 সমান কি না 20 যুক্ত 3, 20 যুক্ত 3, আর এটি কত হচ্ছে 5, তাহলে 20 গুণিত 5, আবার একবার আবার আবার দ্বিতীয়বার কত না 20, এই যে 20 আবার 3, তাহলে আবার 3 গুণিত 5, কিভাবে উল্টিয়ে লিখতে পারি যে 5 গুণিত 20 বা 5 গুণিত 3, এটা সমান কত হবে না 5 20, 5 দুগুণে 10, এই দুই ঘর নামটা জানলেই হবে, বা 2 5 10 বা 5 দুগুণে 10, আর একটি শূন্য আছে তার মানে 100, 5 20 100, আবার 3 5 সমান যুক্ত 3 5 15, তাহলে কত হলো না 5 115, এখানে কোথায় গেল 230, এখানে 5 হলো 115, তারপরে এইখানে একটা শূন্য আছে, এই যে শূন্যটা আমি এখানে ডান দিকে বসিয়ে দেবো, তাহলে কত হলো 1150, এইটা হলো উত্তর। এবার 1150 হবে কিনা আমি দেখবো যে 230 গুণিত 5, আমি এইখানে দেখবো যে 230 গুণিত
5 বা এখানেও গুণিতটা দিতে পারো 5, 5 শূন্য শূন্য, এবার 3 5 15, 5 হাতে থাকে 1, আর 5 10 আর 1 1100। দেখো 1150 হলো কিনা, আমি বোর্ড করে রেখেছি, তাহলে সেই কানটা টেনে নিয়ে গিয়ে আমি এখানে রাখলাম, তারপরে আমার মাথাও চলে এলো, এখানে 1150 আছে, এখানেও 1150। তাহলে এইভাবে যদি তোমরা করো, তোমাদের কোনো ঝামেলা নাই। কেবলমাত্র 1-এর ঘর, 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর, 5-এর ঘর, যাই করো না কেন, তুমি প্রত্যেকটা ছোট্ট এককের অঙ্কের সংখ্যাগুলো তোমরা ভেঙে ভেঙে করতে পারবে। আর এইভাবে যদি করতে করতে তোমরা লিখতে লিখতে অভ্যেস করো, তাহলে কতদিন লাগবে? 15 দিন থেকে 1 মাস, 1 মাস লাগুক। 1 মাসে তোমরা 20 ঘরের নামটা শিখে যাও, আর 25 ঘরের নামটা তো অতি সহজ। তবে 25 ঘরের নামটা যদি তোমরা শিখে গেছো, তাহলে কোনো অঙ্কে তোমরা আটক হবে না। আর এই নামটা গুলো শেখার কতখানি মানে প্রয়োজন, সে কথাটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, যে নামটা যদি না জানো তাহলে গুণ করতে পারবে না, গুণ করতে যদি না পারো ভাগ করতে পারবে না, আবার ভাগ করতে যদি না পারো বা গুণ করতে না পারো তো বর্গের আকারে অঙ্ক তোমরা সমাধান করতে পারবে না। তারপর যদি আমি তোমাদেরকে লসাগু করতে বলি, যে এই সংখ্যাগুলি লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক যে বের করো, তাও পারবে নাই। তারপর আমি যদি কোনো ভগ্নাংশের যোগ দিই বা বিয়োগ দিই, সেগুলোও করে যাবে নেই। তার মানে কি একে একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র থেকে আমাদের যে কথাগুলো খালি কেবলমাত্র আমি সর্বপ্রথম একটা মানে ভিডিও দিয়েছি, একে চন্দ্র লেখাবো, মানে আমি অতি সহজ নিয়মে দিয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যে আমার সেটা একটু আমি আটকে বলেছি, মাথায় কাজ করেনি, একটু সামান্য, সেটা কিছু আসে যায় না, সেটা তোমরা নিজেরা সংশোধন করবে। কেননা আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা আমার ভিডিওগুলো যদি ভুল ধরতে পারো বা সংশোধন যত করবে, ওগুলো আমি ইচ্ছে করে অনেক জায়গায় আমি ভুল রেখে দিই, তাহলে তো আমি জানবো যে আমার পরিশ্রম বৃথা যায়নি, আর আমার উপরে তোমরা মানে উঠতে পেরেছো, বা আমাকে তোমরা মানে ফেল করে তোমরা পাস করেছো, আর আমি ফেল হই, তোমরা পাস করো। এটাই হলো আমার মানে ভগবানের নিকট আশা, যে তোমরা ছোটরা যাতে পাস করে করে উপরে উঠতে পারো, এবং ভবিষ্যতে আমাদের ভারতে বা যারা ভারতের বাইরে আছো, ভারতের বাইরে যেখানে বসবাস করো না কেন, সেই স্থানে, সেই দেশের, সেই রাজ্যের যেন তোমরা নাগরিক হয়ে থাকতে পারো। তাহলে এইগুলো সম্বন্ধে আমি আর কিন্তু এই নামটা সম্বন্ধে আমি কিছু বলছি না, আর একটা ভিডিও নিয়ে আসবো, কেননা ভিডিওটি আধা ঘন্টার উপরে গেলে কেটে যাবে। তাছাড়াও আমি যত ছোট ছোট ভিডিও করবো, অতই তোমাদের সহজ ও সরল লাগবে, এবং তোমাদের বুদ্ধির ভারে মানে আটক হয়ে থাকবে। তাহলে তোমাদেরও কিন্তু একটা কথা হলো, যে যদি বড়রাও দেখছেন, তাহলে উনাদেরকে আমার সহস্র কোটি বা মহাকর্ম কোটি সমপ্রণাম জানিয়ে, এবং তোমাদের মতো ছোট ছোট আমার ছাত্রছাত্রীদিগকে আমার স্নেহ, ভালোবাসা এবং আশীর্বাদ দান করে আমি আজের মতো এই ভিডিওটি শেষ করার পূর্বে আবার বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ ফুর্তিতে থাকো, এবং বিনোদনে থাকো, এবং তোমাদের গুরুজনেরাও যেন ভালো থাকে, এই হলো আমার ভগবানের নিকট মানে প্রার্থনা। ভিডিওটি এখানে শেষ করছি, আরেকটা ভিডিও নিয়ে আমি আসছি।